আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে বানিয়ে দেখাবো রিসেন্টলি খুব বেশি ভাইরাল হওয়া পটল দিয়ে পটলের মিষ্টি। আমি অবশ্যই একটু লেটই বানাচ্ছি। তবে কেন বানাচ্ছি সেটা জানতে একদম ভিডিও শেষ পর্যন্ত দেখতে হবে। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমেই আমি এখানে কয়েকটা পটল নিয়েছি। পটলের মিষ্টি তৈরি করার জন্য একটু বড় সাইজের পটল লাগবে। পটলগুলোকে আমি একটা পিলার দিয়ে পিল করে খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এখন একটা পাতলা ছুরি দিয়ে পটলের মাঝ বরাবর এইভাবে কেটে নিতে হবে। কেটে দুই পাশ থেকে এইভাবে একটু চাপ দিয়ে একটা চামচের পেছন সাইড দিয়ে আপনারা যদি চেষ্টা করেন তাহলে অনায়াসেই পটলের ভেতরে যে বীজগুলো আছে সেগুলো বেরিয়ে যাবে। দেখুন আমি এটা কিভাবে করছি। ঠিক এইভাবে করেই প্রত্যেকটা পটলের ভেতর থেকে বীজগুলোকে বের করে নিতে হবে। তারপর পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। ব্যাস হয়ে গেল। এইবার চুলায় একটা পাতিল বসিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে পানি। পানি দিয়ে আমি চুলাটা অন করে দিচ্ছি। পানি ফুটতে শুরু করেছে। এই পর্যায়ে আমি একটু এখানে দিয়ে দিচ্ছি সামান্য সবুজ ফুড কালার। তবে আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, নাও দিতে পারেন। এবার ধুয়ে রাখা এবং বীজ বের করে রাখা পটলগুলো দিয়ে দিচ্ছি। এবার চামচ দিয়ে একটু এভাবে উল্টিয়ে পাল্টিয়ে এগুলোকে 10 মিনিট সেদ্ধ করে নিব। ঠিক এভাবে চামচ দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে দিতে হবে পটলগুলোকে, এতে করে সব জায়গায় সমানভাবে রং যাবে। তো এখন চুলাটা বন্ধ করে দিচ্ছি। পটলগুলো 10 মিনিট সেদ্ধ হয়ে গেছে। এবার পানি ঝরিয়ে রেখে দিব পটলগুলোকে। এবার আবারও একই পাত্রে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে পানি। আরও দিয়ে দিচ্ছি আমি কয়েকটা এলাচ। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে চিনি। চিনিটা দিয়ে আমি সাথে সাথে চামচ দিয়ে নেড়ে দিব। চিনিটা গলে যাওয়া পর্যন্ত পানির মধ্যে একটু অপেক্ষা করছি। দেখুন পানি আর চিনি গলে গেছে। এখন আবার এর মধ্যে আমি একটু ফুড কালার দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো গোলাপ জল। আপনারা চাইলে কেওড়া ফ্লেভারটাও দিতে পারেন। এবার আগে থেকে সেদ্ধ করে রাখা পটলগুলো দিয়ে দিচ্ছি। পটলগুলো দিয়ে চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে এভাবে চামচ দিয়ে নেড়ে চেড়ে সেদ্ধ করে নেব। এগুলো অলরেডি সেদ্ধ হয়ে গেছে। চিনি সিরাপের মধ্যে আর 5 থেকে 6 মিনিট জাল দিলেই হয়ে যাবে। প্রায় 6-7 মিনিট হয়ে গেছে। তো এখন আমি এগুলোকে নামিয়ে নিব। এর থেকে বেশি সেদ্ধ করতে গেলে এগুলো পোড়া লেগে যাবে। এবার পটলের ভেতরে পুরটা রেডি করতে হবে। পুর রেডি করার জন্য এখানে আমি প্রথমে একটা ফ্রাইং প্যানে 1 চা চামচ পরিমাণে বাটার দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে বাটার অথবা ঘি দিতে পারেন, তবে তেলটা দিবেন না। এবার চুলাটা অন করে দিচ্ছি। বাটারটাকে একটু মেল্ট করে নিচ্ছি। এবারে এখানে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণে লিকুইড দুধ। দুধটা দিয়ে আবার একটু ভালো করে মিশিয়ে নিলাম। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে কনডেন্স মিল্ক। আবারও একটা স্প্যাচুলা দিয়ে ভালো করে মিক্স করে নিলাম। এবারে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে রেগুলার পাউডার মিল্ক। এখন এই সব কিছু একসাথে মিক্স করে নেব। আর এখানে আমি কিছু কাঠবাদাম এবং কিছু কিশমিশ কুচি নিয়েছি, সেগুলো দিয়ে দিলাম। দিয়ে এটাকে 2 মিনিট চুলার আঁচটাকে লোতে রেখে নেড়ে চেড়ে নামিয়ে নিব। ব্যাস আমার ক্ষীরটা হয়ে গেছে। এরপরে হচ্ছে এটাকে আমরা ছোট ছোট করে লেচি করে পটলের ভেতরে দিয়ে দিব। তো এই যে দেখুন পটলটা ঠান্ডা হয়ে গেছে, চিনি শিরা থেকে আমি উঠিয়ে রেখেছিলাম। আর এটার ভেতরে যে ফাঁকা জায়গাটা আছে সেটার মধ্যে হচ্ছে আমি সেই ক্ষীরটা ঢুকিয়ে দিচ্ছি। আপনারা জাস্ট এভাবে ঢুকিয়ে দিলেই হয়ে যাবে। একটু চেপে দিতে হবে। এভাবে করে প্রত্যেকটা বানিয়ে নিলাম। তো হয়ে গেল আমার পটল দিয়ে বানানো পটলের মিষ্টি। তো এখন এখানে কিছু কথা বলার আছে। কথাটা হচ্ছে এইটা, এই পটলের মিষ্টিটা খেতে কিন্তু একদমই ভালো না, একদমই সুস্বাদু না। পটলের যে একটা স্মেল আছে
সেই স্মেলটা কিন্তু এর মধ্যে থেকেই যাবে। আপনি যতভাবেই চেষ্টা করেন না কেন, পটলের স্মেলটা আপনি দূর করতে পারবেন না। এই রেসিপির মধ্যে শুধুমাত্র ভেতরে যে ক্ষীরটা আছে, সেই ক্ষীরটাই খেতে কিন্তু সুস্বাদু। এছাড়া এই পটলের মিষ্টির মধ্যে যে পটলটা, সেই পটলটা কিন্তু খেতে একদমই সুস্বাদু না, একদমই ভালো না, খুবই বাজে খেতে। এখন আপনারা ডিসিশন নিন যে এটা আপনারা আদৌ বানাবেন কি বানাবেন না। আমি একদম অথেন্টিক এবং আমার একদম রিয়েল অপিনিয়নটা আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে এবং আমার কমেন্টটিও আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।